মাহেশ তো সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম, মাহেশের দিকেই সবাই তাকিয়ে থাকে। মাহেশের চৈতন্য মহাপ্রভু, মাহেশের রামকৃষ্ণ ঠাকুর, শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের দিকে তাকিয়েছেন। কোনো দিনের জন্য, কোনো বছরে আমাদের এই মুখ্যমন্ত্রী, কোনো অন্যান্য বছরে আমাদের কোনো দিনের জন্য এই অনুদান আমরা পাইনি। রথযাত্রার জন্য বিখ্যাত যে জেলা হুগলি জেলার ছবি আমরা দেখব সেখানে সনাতনী সরকার যেভাবে দৃষ্টিপাত করেছেন, কোনোদিনও কোনো সরকার এভাবে করেনি। 5 লক্ষ টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন মাহেশ জগন্নাথ মন্দির কমিটির সম্পাদকের। রথযাত্রা উৎসব আরো ভালো করে করতে 5 লক্ষ টাকা করে অনুদান দিল রাজ্য সরকার। আজ হুগলি জেলা শাসক দপ্তরের রথ পরিচালন কমিটিগুলোর হাতে চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। হুগলি শ্রীরামপুরের মাহেশের রথ অতি প্রাচীন, এবার 630 বছর পূর্ণ করেছে রথযাত্রা। গুপ্তিপাড়ার রথ, চন্দননগরের রথযাত্রাও বেশ প্রাচীন। এর আগে রথযাত্রা উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক দেখা যায়নি। রথের মেলার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেয়। এবারই প্রথম জেলার বড় রথ কমিটিগুলোকে নিয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা কমিটিগুলোকে নিয়ে নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয় একটি সমন্বয় সভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সভার মাধ্যমে কলকাতা এবং জেলার বিভিন্ন কমিটিগুলোকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠুভাবে রথ পরিচালনা করার জন্য আহ্বান জানান। কলকাতা এবং হাওড়া ছাড়া বিভিন্ন জেলার রথযাত্রা কমিটিগুলো ভার্চুয়ালি যুক্ত ছিল এই সভায়। হুগলি থেকে এই সভায় ছিল 3টি কমিটি: মাহেশ রথযাত্রা কমিটি, বলাগড় গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ পরিচালন সমিতি। এই 3টে কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফ থেকে। এদিন এই 3টি কমিটির হাতে ড্যামি চেক তুলে দেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। জেলা শাসক রথ পরিচালন কমিটিগুলোর কাছে সুষ্ঠুভাবে রথ পরিচালনার আহ্বান জানান। পুলিশি সহায়তার কথাও জানানো হয়েছে। এদিন জেলা শাসক দপ্তরে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক থেকে জেলা প্রশাসনের কর্তারা। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের দিকে তাকিয়েছেন। কোনো দিনের জন্য, কোনো বছরে আমাদের এই মুখ্যমন্ত্রী, কোনো অন্যান্য বছরে আমাদের কোনো দিনের জন্য এই অনুদান আমরা পাইনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে। তাই জন্য আজকের দিনে এই পশ্চিমবঙ্গ সরকার যে মাহেশের দিকে তাকিয়েছেন, শুধু মাহেশ নয়, প্রায় 60টার মতন রথযাত্রা উৎসব কমিটিকে তিনি 5 লক্ষ টাকা চেক তুলে দিয়েছেন। এতে সুবিধা হবে যারা পুরাতন, যারা মাহেশ তো সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম, মাহেশের দিকেই সবাই তাকিয়ে থাকে। মাহেশের চৈতন্য মহাপ্রভু, মাহেশের রামকৃষ্ণ ঠাকুর, মাহেশের মা সারদা, মাহেশের ভক্তকবি গিরিশচন্দ্র, মাহেশের রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারে পদধূলি পড়েছে এই সিপাট মাহেশের। তাই জন্য মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। পরবর্তীকালে তিনি দেখলাম ডিক্লেয়ারও করলেন যাতে এখানে চৈতন্য সার্কিটও হয়। তাই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু যেহেতু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন, চৈতন্য মহাপ্রভুও সার্কিট হবে পরবর্তী 2 বছরের মধ্যে, এবং প্রায় তার জন্য 1000 কোটি টাকা তিনি ঘোষণা করলেন। তাই জন্য বিভিন্ন মন্দির সংস্কারের দিকে যে আমাদের সনাতনী সরকার যে তাকিয়েছেন, দৃষ্টিপাত করেছেন, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।